ভারতে পণ্যের মূল্য বৃদ্ধি এবং লোকসানের আশঙ্কায় হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। কমেছে ভারত থেকে পণ্যের আমদানি। এদিকে বন্দর পর্যাপ্ত কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পণ্য আমদানি করে লোকসান গুনতে হচ্ছে, তাই আমদানি কমিয়ে দিয়েছেন। তবে তারা বলছেন, আমদানি রপ্তানি স্বাভাবিক না হলে নিত্য পণ্যের বড় ধরনের সংকট তৈরি হবে। সংবাদদাতা সামিউল ইসলাম আরিফের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কয়েক মাস আগেও শ্রমিক, কর্মচারী আর পাইকারদের হাক ডাকে মুখর থাকত হিলি স্থলবন্দর, কিন্তু এখন অনেকটাই নীরব হয়ে আছে পুরো এলাকা। আমদানি রপ্তানি কম হওয়ায় কমেছে ব্যবসায়ীর সংখ্যা, একই সাথে শ্রমিকদের কাজও কমেছে। মাছ দেখতে কাজ কাম নাই, একটা করে গাড়ি পাই, দিন গেলে একটা করে গাড়ি পাই, কোনোদিন পাই না, কোনোদিন ঘুরে যায়। আগে অনেক কাজ কাম ছিল, এখন বর্তমানে কাজ কাম নাই, একটু কাজ কাম ডাউন হয়ে গেছে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, কিছুদিন আগেও ভারত থেকে দৈনিক 120 থেকে 150টি ট্রাকে করে পণ্য আমদানি হতো, কিন্তু এখন এই সংখ্যা দাঁড়িয়েছে 30 থেকে 40টি। শ্রমিকরা জানান, ভারতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ ও আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক বাড়ানোর কারণে অনেকটাই কমে গেছে আমদানি। এতে বিপাকে পড়েছেন আমদানি কর্তৃপক্ষ। আমদানি একদম কমে গেছে। কমে যাওয়ার কারণে এখানে যেমন আমরা ট্রাক শ্রমিক ইউনিয়ন, লেবার, ব্যবসা মহল সবাই দেউলিয়া। কমার কারণ দুইটা, একটা হলো ডলারের হিসাব, ডলারের ব্যাপার, আর একটা হলো কোনো মালে পত্তা নাই। 5 আগস্ট সরকার পতনের পর গঠিত হয়েছে হিলি C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। সেই কমিটি আমদানি রপ্তানি গতিশীল করতে এরই মধ্যে গণমাধ্যমদের সাথে মত বিনিময় ও ভারতীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন। যেহেতু এখন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাটা হিলিতে বিশেষ করে আমাদের হিলিতে তলানিতে ঠেকেছে, সেই জিনিসটাকে আমরা যেভাবেই হোক আমরা উভয় পক্ষে চেষ্টা করে যাতে এক্সপোর্টটাকে বাড়ানো যায়, ইম্পোর্টটাকে বাড়ানো যায়। এই সবার মধ্য দিয়ে আমরা আশা করি যেন আগামীতে আমাদের এই হিলি স্থলবন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণে যেন আমদানি রপ্তানি আমরা চালু রাখতে পারি। এদিকে ভারতে পণ্যের দাম ও শুল্ক বৃদ্ধির কারণে পণ্য আমদানি করে লোকসান গুনতে হচ্ছে বলে জানান আমদানিকারক ও ব্যবসায়ীরা। তারা জানান, বিগত কয়েক মাস থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি অনেকটাই কমে গেছে। আমরা চাই যে এই কি সমস্যাগুলো ছিল এগুলো আগে আমরা ফাইন্ড আউট করব, করার পরে আমরা এগুলো একটা একটা করে আমরা সমাধান করার চেষ্টা করব, যাতে করে এই উন্নয়নটা আমরা ঘটাতে পারি। দ্রুত বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে এবং শ্রমিক থেকে কর্মচারীদের ভোগান্তি কমে যাবে, এমনটাই মনে করছেন বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা। শরীফ আজাদ প্রীতম, ৭১। হিলি বন্দরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সংবাদদাতা সামিউল ইসলাম আরিফ। সামিউল, জানাবেন যে আজ বন্দর দিয়ে আমদানি বা রপ্তানির কোনো কার্যক্রম আছে কিনা, এবং প্রতিবেদনে যেমনটি দেখছিলাম আমদানি রপ্তানি কমে গেছে, তো এর কারণ কি বলছে বন্দর কর্তৃপক্ষ? যে কাজরে ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে হিলি স্থল বন্দর দিয়ে বিগত কয়েক মাসের ব্যবধানে আমদানিটা অনেকটাই কমে গেছে। আমি যদি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে আসলে গত 2-3 মাস আগে হিলি স্থল বন্দর দিয়ে 200 থেকে 150 গাড়ি আমদানি হতো, তবে বর্তমানে সেটি 50 থেকে 60 গাড়িতে আমদানি হচ্ছে। তবে আমদানি রপ্তানি কমে যাওয়ায় বিপাকে পড়ছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। ব্যবসায়ীরা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে ভারতে মূল্যবৃদ্ধি ও পণ্যের উপর শুল্ক আরোপের কারণে আমদানি করতে তাদের লোকসান গুনতে হচ্ছে, এই কারণে তারা আমদানি করতে অনীহা প্রকাশ করতেছে। তবে আমি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, বন্দর কর্তৃপক্ষ আমাকে যেটি জানিয়েছেন যে বর্তমানে আমদানি রপ্তানির বেহাল দশায় এভাবে চলতে থাকলে তাদের যে পানা পোর্টের যে কর্মকর্তা রয়েছে তাদেরকে বেতন দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তবে 5 আগস্ট সরকার পতনের হওয়ার পর থেকে হিলি স্থলবন্দর দিয়ে C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ও হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি গ্রুপের কমিটি গঠন করা হয়েছে। তবে হিলি C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের যে কমিটি গঠন করার পর থেকে তারা আসলে হিলি স্থলবন্দর দিয়ে কিভাবে আমদানি রপ্তানি বাড়ানো যায়, কিভাবে গতিশীল করা যায় এ বিষয়ে কিন্তু বিভিন্নভাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করতেছেন এবং ভারতের ব্যবসায়ীদের সঙ্গেও তারা কিন্তু বৈঠক করেছেন। তারা আসলে যেটি জানিয়েছেন যে আসলে হিলি বন্দরের যে আগের যে স্বাভাবিক অবস্থা কিভাবে ফিরে নেওয়া যায় সেই পরিচালনা করার জন্য তারা কিন্তু কাজ করতেছেন বা অতি দ্রুত কিন্তু এই আসলে কার্যক্রম করবেন বলে তারা আমাকে জানিয়েছেন। তারা আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে আসলে গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে 30 থেকে 40 গাড়ি আমদানি হলো, অক্টোবর মাসের শুরু থেকে কিন্তু আসলে 80 থেকে 100 গাড়িতে আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। কাজরি। সামিল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, হিলি বন্দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।